আল্লামা সাঈদীকে যখন কোর্টের আদালতে তোলা হলো, এবার বিপক্ষের উকিল যখন জেরা করতেছিলেন আল্লামা সাঈদীকে, আল্লামা সাঈদীর বুকের পরে কোরআন শরীফ আর একটা হাতে একটা পানির বোতল। বিপক্ষের উকিল বলতেছে, হুজুর এই কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে 60 বছরের বুড়ির থেকে শুরু করে 12 বছরের মেয়েদের আপনি ধর্ষণ করেছেন। এবার আমি আপনার সরকার পক্ষের উকিল, আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, আপনি একজন হুজুর মানুষ, যখন আপনি জেনা করেছিলেন তখন আপনার বয়স ছিল 25-22 বছর। হুজুর 60 বছরের বুড়ি বিয়ে, 60 বছরের বুড়িকে ধর্ষণ করতে আপনার কেমন লেগেছিল? আল্লামা সাঈদীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তে স্যার বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এ কথা শোনার মতন আর কেউ নাই। ওই একই উকিলি বলতেছে, হুজুর হিন্দুরা বিয়ে করে বাড়ি যাচ্ছিল, বর যাচ্ছিল পালকিতে, বউ যাচ্ছিল পালকিতে, আপনি আপনার জঙ্গি সংগঠন বাংলাদেশ জামাত শিবিরের লোকেরা ওই বউটারে আপনি পালকির থেকে তুলে নিলেন, আলাদা একটা ঘরে যে ওই বউটার সিঁদুরটা মুছে ফেললেন, আপনি তাকে রাতভর ধর্ষণ করেছিলেন। সেই দিন আপনার অনুভূতিটা কেমন ছিল? আল্লামা সাঈদী কান্দে বলি, আমার পক্ষে কোনো উকিল নাই, দাঁড়ানোর মতন কেউ নাই, সব তো তুমি শুনতেছ। ওই উকিল, ওই হাসিনার উকিল এবার জিজ্ঞেস করছে, হুজুর 12 বছরের ছোট্ট একটা মেয়ে স্কুলে যাচ্ছিল, এখানে কি বলে আপনার কেসের ফাইলে লেখা আছে, আরজিতে লেখা আছে 12 বছরের একটা ছোট্ট মেয়ে স্কুলে যাচ্ছিল, আপনি তাকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করলেন। ওই মেয়েটা যখন কান্নাকাটি করতেছিল তখন আপনার অনুভূতি কেমন ছিল? আল্লামা সাঈদী সকলের কথাগুলো শুনে নীরব হয়ে কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না। প্রধান বিচারপতি যখন রায় লিখবেন, আল্লাহর ওলি বললেন, ও বিচারপতি রায়টা লেখার আগে একটা জিনিস ভাবুন, আপনার বিচারের উপরে কিন্তু আর একজন বিচারক আছে, আপনার রায়ের পরে আর একজন রায় দেবার লোক আছে। যদি আপনার রায়টা ভুল হয়, কিয়ামতের দিন আদালতে আখারাতে মালিকের কাছে আপনারও দাঁড়ানো লাগবে, আমারও দাঁড়ানো লাগবে। অন্যায়ভাবে যদি আপনার একটা কলমের খোঁচায় আমার ক্ষতি হয়, বিচারটা আল্লাহর কাছে দিয়ে দিলাম। কয়েকজন বিচারপতি একটু মুখ মলিন করলেন আর বললেন, হুজুর আমাদের হাত বান্ধা, পা বান্ধা, কিচ্ছু করার নাই, আল্লাহর রাস্তায় আমাদেরকে অভিশাপ দেবেন না। একজন